হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগতম। আর আমার ভিডিওতে যারা নতুন আছো, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকে কিন্তু ব্লগ ভিডিও দিইনি, আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও দিয়েছি। আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করি। এমনিও প্রত্যেক মাসে মাসে আমি কিন্তু পরিষ্কার করি, প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য প্রত্যেক মাসে মাসে একটু পরিষ্কার করি। তো আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্য ভাবলাম ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করি, ঠাকুরের জামা কাপড়টা একটু চেঞ্জ করে দিই। তো সেই জন্য আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর সকালবেলা কিন্তু একবার পুজো দেওয়া হয়ে গেছে, তো সেই সময় অনেক কাজকর্ম ছিল, সেই সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য একেবারে কাজকর্ম সেরে স্নান সেরে আবার চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে ঠাকুরটাকে দেখছো, হনুমানজিকে দেখছো, এটা কিন্তু মানে ঠাকুরের আসনে বসানো ছিল না, এটা আমার ননদের ছেলেকে দিয়েছে খেলার জন্য। তো ও খেলেনি, ও ওইভাবে গুছিয়ে রেখে দিয়েছিল। আমার ছেলে যখন হলো তখন কিন্তু ও আবার আমার ছেলেকে দিয়েছিল খেলার জন্য। আমার ছেলে কদিন খেলেছিল, তারপর কী মন হলো, ও ঠাকুরের আসনে কিন্তু এই হনুমানজিটাকে রেখেছিল। তারপর থেকে এই হনুমানজিটাকে আমরা কিন্তু পুজো করি। তো দেখতে পাচ্ছ কত ধুলো পড়েছে, তো ভেজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর কিন্তু একটা ভালো কাপড় পেতে নিয়েছি, আর ঠাকুরের ছবিগুলোও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তো আমার মতো কারা কারা শিবরাত্রি উপোস করেছো আমাকে কমেন্টে জানিও, কারণ আমি কোনো বছরেই শিবরাত্রি করি না। তো এই বছর আমি শিবরাত্রি করেছি, কারণ আমার না বিয়ের আগে করেছি না বিয়ের পরে কোনো দিন করেছি শিবরাত্রি। তো এবছর ইচ্ছে হলো, তো সেই জন্য ভাবলাম দেখি এক বছর করে দেখি। তো সেই জন্য এবছর শিবরাত্রি উপোস রেখেছি আমি। তো যাই হোক, তোমরা কারা কারা উপোস রেখেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি কিন্তু সব ঠাকুরই মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরে কিন্তু সব রকম ঠাকুর আছে, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কোনোটাই বাদ যায়নি। সব রকমই ঠাকুর আছে আমার কাছে। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে কিন্তু পিতলের লক্ষ্মী ঠাকুরটাকে কিন্তু আমি ভালো করে স্নান করিয়ে নেব। আর এই পাউডারটা দিয়ে কিন্তু পরিষ্কার করলে মানে চকচক করে একদম। তো সেই জন্য কিন্তু ভালো করে এই পাউডারটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। এমনি গুঁড়ো গুঁড়ো মানে দিয়ে হচ্ছে না আর কি, তো সেই জন্য হাতটা একটু ভিজিয়ে তারপরে কিন্তু আমি দিয়েছি পাউডারটা আর কি, ঘষছি জল দিয়ে। তো তারপর দেখছি হাত দিয়েও যখন হচ্ছে না, তখন আমার ঘরের তুলো ছিল, তো সেই তুলো দিয়ে কিন্তু আমি সেই পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি হাতে আর কি লাগছিলো, খাঁচে খাঁচে লাগছিলো, তো সেই জন্য তুলো দিয়ে পরিষ্কার করেছিলাম। তুলো দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার হচ্ছিলো। তো যাই হোক, আমার কিন্তু পাউডারটা লাগানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। অনেক সময় খাঁজে খাঁজে লেগে থাকে, তো সেইগুলো পরিষ্কার করতে কিন্তু খুব সমস্যা হয়। তো সেইগুলো ন্যাকড়া ভিজিয়ে কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এখন বাজে বেলা 12টা।
তো এখন আমি মানে পরিষ্কার করতে বসেছি, জানি না কখন উঠবো। এইদিকে আবার তারাও আছে, ছেলেকে আমি পড়তে দিয়ে এসেছি, যখন তখন ডাকতে পারে। তো সেই জন্য আমি মানে তাড়াতাড়ি করে আর কি কাজটা শেষ করার চেষ্টা করছি, কারণ ঘরে পড়ার একটা আলাদা ব্যাপার, যেহেতু পড়তে যায় সেখানে একটু তাড়াতাড়ি যেতে হয়, নাহলে আবার ওর আন্টি আবার বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমি কাজটা সেরে নিচ্ছি। তো যাই হোক, আমার দেখো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে ফেলেছি একদম। আর এখানে কিন্তু আলোর জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, এমনিও ঠাকুরের সামনে আলো রয়েছে, প্লাস আবার লাইটও জ্বলছে, কিন্তু তাও যেন পুরো অন্ধকারের জন্য কিছু দেখানো যাচ্ছে না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের চেষ্টা করেছি দেখানোর। তো চলো, লাস্টে আরেকটা কাজ বাকি রয়েছে, যেটা শিব ঠাকুরের জায়গাটা করতে হবে আর কি। তো সেইখানে আমি কিন্তু পিঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা কাপড় দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু শিব ঠাকুরটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি আসনে বসিয়ে দিয়েছি। তো চলো, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এবার কিন্তু আমাকে পুজোতে বসতে হবে। তো চলো চলে যাই পুজোর ঘরে। তো আমি একটা শাড়ি পরে নিয়েছি, কারণ শাড়ি না পরলে যেন ভালো লাগে না, ঠিক পুজো মনে হয় না, তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি। তো চলো দেখি রান্নাঘরে, সরি রান্নাঘরে বলছি না, ঠাকুর ঘরে। তো দেখো সব সরঞ্জাম কিন্তু নিয়ে চলে এসেছি। এখানে ফল ফুল মিষ্টি দুধ সব কিন্তু নিয়ে আমি রেডি করে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি ফলগুলো সব কেটে নিচ্ছি। আর বটিটা একদম ধার নেই, কাটা যাচ্ছে না, কোনো রকম ঘষে আর কি কাটতে হচ্ছে। মানে বটি ব্যবহার না করলে যা হয়, সবসময় তো আর আমরা বটি ব্যবহার করি না, ঠাকুরের বটি মাঝে মধ্যে আর কি, যখন মানে কোনো পুজো টুজো হয় তখন দরকার পড়ে, প্লাস আবার মাঝে মধ্যে হয়তো দরকার পড়ে, কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের দরকার পড়ে না। তো সেই জন্য বটিটার হাল একদম খারাপ। তো যাই হোক, ফলগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর শাক আলু কাটবো, কি শাক আলু মানে ফলটা আর কি কেটে বেরিয়ে যাচ্ছে চামড়ার সঙ্গে আর কি। যাই হোক, কোনো রকম আস্তে আস্তে কিন্তু আমি শাক আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু ফল কাটা রেডি, দেখো একটু ডিজাইন করার চেষ্টা করেছি। আর শাক আলু তো একদম জঘন্যভাবে কাটা হয়েছে, বললাম না বটির যা অবস্থা, কোনো রকম কলাটা শশাটা তো কাটা হয়েছে, কিন্তু শাক আলুটার বেদু যাতার অবস্থা। তো যাই হোক, আমি ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে নিলাম ফল দিয়ে গুছিয়ে নিচ্ছি ঠাকুরটা। তো ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি, আর একটা কাটা ফল কিন্তু দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে নিচ্ছি, আর ঠাকুরকে কিন্তু মিষ্টি জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরটাকে কেমন লাগছে, তোমরা একটু কমেন্টে জানিও। তো চলো, এবার আমি শিবের মাথায় জল ঢালছি। তার আগে কিন্তু আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো বলছিল তুমি কী করছো। তো আমি বললাম যে আমি এখন ঠাকুরের মাথায় জল ঢালছি, ভেবেছিলাম তুমি থাকবে, তাহলে তোমার মাথায় জল ঢালবো। তো যাই হোক, আমার কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট। তো দেখো আজকে আমার রাতের খাবার, আমি আর পারলাম না উপোস করে থাকতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সাবুটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে টাটা।